ঘোলা করে যে জল খান, এটা একটা প্রাণী খায়, আপনারাও তো এরকম করে পানিটা খাচ্ছেন। এই যে চুপ্পুকে নিয়ে যে এতদিন এত নাটক করলেন, এই নাটকের এই যে শেষ 5-6 মাস পরে যে মঞ্চায়নটা করলেন, মঞ্চস্থটা করলেন, এটা কেন করলেন? আমরা তো জুলাইয়ের পর থেকেই 5 তারিখের পর থেকে আমরা বলছি চুপ্পুর অপসারণ দরকার, কিন্তু আপনি নানা রকম সাংবিধানিক জটিলতা দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে রাখালেন। আপনারা এই বিএনপি আপনারাই রাখিয়েছেন, রাখলেন তো রাখলেন, ঠিক আছে, রাখার পরে তাকে দিয়ে এরকম অনেক রকম কর্মকাণ্ড করিয়ে আপনারা যখন সরকার গঠন করলেন, সরকার গঠন করার পরও আপনারা তাকে অভিশংসন করলেন না, বরঞ্চ মহান সংসদে তাকে দিয়ে আপনারা ভাষণ দিলেন, দিয়েছে না? এই যে এখন আবার 6 মাস পর নাটক করে তাকে বাদ দিচ্ছে, কেন এই নাটকগুলো হচ্ছে? এই চুপ্পুর মুখের কথাবার্তা শুনছেন আপনারা? ইন্টিম সময়ে এত দুর্বল সরকার, তাকে কিন্তু তারা একটা হাউস অ্যারেস্টের মতো করে রাখতে পেরেছিল, কারণ সে আওয়ামী লীগের দোষর, হাসিনার দোষর। এই লোককে কোনোভাবে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, তাকে ডিরেক্ট গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। তাকে অ্যারেস্ট না করে আপনি লন্ডনে চিকিৎসার জন্য আমোদ ছুটি করতে পাঠাচ্ছেন। এই আমোদ ছুটি করার জন্য তো বাংলাদেশের এই আপামর জনগণ, এই শ্রমিক শ্রেণী আপনাদেরকে রাইটটা দেয় নাই, এই ম্যান্ডেটটা আপনাদেরকে দেয় নাই। তো আপনারা চুপ্পুকে এখন সরাইছেন, ঠিক আছে, ওকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করেন তাহলে আমি বুঝে নিব যে এই সালাউদ্দিন আহমেদ আপনি যিনি আছেন, আপনার সাথে এদের সংযোগ আছে, আপনি বিশেষ কোনো এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, আপনি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে রূপরেখা, যে ম্যান্ডেট আপনাদের দেওয়া হয়েছিল, সেটা আপনার কাছে নেই, বরঞ্চ আপনি ভিন্ন দেশের ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য চুপ্পুর সাথে তাল মিলিয়ে আপনারা কাজ করছেন। আপনাদেরকে আবারও সতর্ক করবো, এই প্রতারণা থেকে বের হন। জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেটের যে রায়, সেটা বাস্তবায়ন করেন, আমাদের শ্রমিক শ্রেণীর যে রাইট, সেটা বাস্তবায়ন করেন।